ফ্রেন্ডস, সর্বাণীর রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপামর বাঙালির অতি জনপ্রিয় আলু পোস্ত রেসিপিটি বানিয়ে দেখাবো। এই আলু পোস্ত খুবই প্রসিদ্ধ একটি রেসিপি, যা বাঙালির প্রতি ঘরে ঘরে বানানো হয়। আজ আমি পেঁয়াজ ছাড়া সম্পূর্ণ নিরামিষভাবে এই আলু পোস্ত রান্না করে দেখাবো। তাহলে আসুন বন্ধুরা, দেখে নেওয়া যাক দারুণ সুস্বাদু আলু পোস্ত রেসিপি। বন্ধুরা, আমি এখানে কয়েকটা আলু ছোট ছোট করে কেটে ধুয়ে রেখেছি। এবার এই কাটা আলুগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব, যাতে কালো না হয়ে যায়। আলু পোস্ত করার জন্য প্রথমে পোস্তটাকে শুকনো খোলায় ভেজে নেব। আমি এখানে 35 গ্রাম মতো পোস্ত নিয়েছি। এখন গ্যাসের ফ্লেম লোতে রেখে পোস্তটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করব। পোস্তটাকে লাল লাল করে ভাজার কোনো দরকার নেই। পোস্ত নাড়াচাড়া করতে করতে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন গ্যাসের ফ্লেম অফ করে দেব। এখন পোস্ত থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব। এবার একটা পাত্রে ভাজা পোস্তটা ঢেলে দেব। এবার পোস্তের মধ্যে কিছুটা জল দিয়ে ঢেকে 1 ঘন্টা ভিজিয়ে রাখব। এক ঘন্টা পর ভিজে রাখা পোস্তটা একটা মিক্সিং জারে ঢেলে নেব। এর মধ্যে দিয়ে দেব বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। আপনারা যতটা ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দেবেন। এর মধ্যে অল্প জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন, ঠিক এই রকম একটা পেস্ট বানিয়ে নিয়েছি। পোস্ত বাটা হালকা একটু দানা দানা থাকলে খেতে ভালো লাগে। আমি ঠিক এই রকম একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কড়াইতে দিয়ে দেব 2 টেবিল স্পুন সরিষার তেল। তেলটা গরম হলে ফোড়নে সামান্য কালো জিরে ও একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দেব। ফোড়ন থেকে যখন ভাজা ভাজা গন্ধ বেরোবে, তখন দিয়ে দেব কেটে রাখা আলু। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আলুটাকে হালকা করে ভেজে নেব। আলু ভাজবার সময় দিয়ে দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার আলুটাকে নেড়েচেড়ে হালকা করে ভেজে নেব। বেশি কড়া করে ভাজার কোনো দরকার নেই। আলুটা আমার ভাজা হয়ে গেছে। এই সময় 1/2 গ্লাস জল আলুর মধ্যে দিয়ে দেব। এবার একটু নেড়েচেড়ে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। এবার নুনটাকে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে 5 থেকে 7 মিনিট ঢাকা চাপা দিয়ে রান্না করব। 7 মিনিট পর কড়াইয়ের ঢাকাটা খুলে দেব। দেখুন, আলুটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই সময়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দিয়ে দেব পোস্ত বাটা। এবার পোস্তটা আলুর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে।
পোস্ত আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। সব শেষে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ও সামান্য একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। এবার সব কিছু ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেম অফ করে কড়াইটা 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। তারপর পরিবেশন করব। লাঞ্চে বা ডিনারে গরম ভাত আর তার সঙ্গে যে কোনো ডাল, বিশেষ করে বিউলির ডাল বা মুগের ডালের সঙ্গে আলু পোস্ত পরিবেশন করবেন। আশা করি ভালো লাগবে। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব ও শেয়ার করবেন। আর আমার আপকামিং ভিডিওর আপডেটের জন্য পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ করে দেবেন। তাহলে আজকের মতো এইটুকু। আবার হাজির হব নতুন আরও একটা রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিপ স্মাইলিং অ্যান্ড টেক কেয়ার অল অফ ইউ। টাটা।